আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে মুসলিম জাতি একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছে। বিশেষ করে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হামলায় রঞ্জিত হয়েছে। আজকে মুসলিম জাতি তাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে গিয়েছে। মসজিদুল আকসা সম্পর্কে আমাদের ইতিহাসগুলো কি? মসজিদুল আকসা মুসলিম জাতির সাথে কিভাবে সম্পৃক্ত? আমাদের কি করণীয় রয়েছে? মুসলিম জাতি সে ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন। আজকে যে ইহুদি এক সময়ে মুসলিম জাতির সামনে থাকার জন্য ভিক্ষা করেছে, ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করলেন, ইহুদি নেতা আল্লাহর নবীর দরবারে গিয়ে থাকার জন্য ভিক্ষা করলো। আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন জানালো, আমাদেরকে অনুগ্রহ করে এখানে থাকতে দিন, আমরা আপনাদের জন্য চাষাবাদ করব, ক্ষেত খামারে কাজ করব, এর থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফসলের ভাগ দিবেন। এমনি ভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি হুকুম করলেন ইহুদিদেরকে এখান থেকে যেতে হবে, ওই ইহুদি নেতা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হলো। ওমর, তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছেন, আমরা এখানে চাষাবাদ করব, ক্ষেতের কাজ করব, তোমাদেরকে ফসলের একটা নির্দিষ্ট অংশ দিব, কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে ইহুদি নেতা, সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ওমরের মনে রয়েছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন। তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী এই কথাও বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর যেতে হবে, তোদের উটগুলো তোদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর দুশমন আজকের সেই দিন সামনে এসেছে, তোদেরকে এখান থেকে চলে যেতে হবে। ইহুদি সেখান থেকে বাধ্য হলো পালাতে। আজকে সেই ইহুদি মুসলিম জাতির উপরে নির্বিচারে হত্যা করছে, মুসলিম জাতির মা বোনদেরকে ধর্ষণ করছে, শিশুদেরকে পর্যন্ত বোমার হামলা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। আজকের মুসলিম জাতিকে জানতে হবে, বাইতুল মুকাদ্দাস মুসলিম জাতির প্রথম কিবলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহবা বাইতুল মুকাদ্দাস 16 আও 17 শাহরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে 16 মাস অথবা 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউওয়াজ্জাহা ইলাল কাবা। আল্লাহর নবীর ইচ্ছা ছিল কাবার দিকে যেন মোতাওয়াজ্জু হয়ে সালাত আদায় করার হুকুম হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন,
ফাআনজালাল্লাহু তাআলা قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি লক্ষ্য করছি আপনি বারবার চেহারা ফিরাচ্ছেন আকাশের দিকে, যেন বাইতুল্লাহর দিকে ফেরার জন্য পারমিশন হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুতরাং আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মহল্লায় বনু সালেমার মসজিদে জোহরের সালাত আদায় করছিলেন। 2 রাকাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এর মধ্যে হুকুম হয়ে গেল ঘুরে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের থেকে সামনে চলে গেলেন। মুসল্লি যার যার জায়গায় ঘুরে গেল। সামনের কাতার হয়ে গেল পিছনের কাতার, পিছনের কাতার হয়ে গেল সামনের কাতার। কিবলা পরিবর্তন হয়ে গেল। এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, মুসলিম জাতি বাইতুল্লাহর পূজা করে না, মুসলিম জাতি কোনো ঘরের ইবাদত করে না, আল্লাহর নির্দেশের ইবাদত করে। আল্লাহর যখন নির্দেশ ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ার, তখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছে। আবার যখন হুকুম হয়ে গেল বাইতুল্লাহর দিকে ফেরার জন্য, সালাত শেষ করা পর্যন্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। এটা প্রমাণ করে অনেক হিন্দুরা বলে থাকে, আমরা মূর্তি পূজা করি ঠিক সেরকম যেরকম তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করো। অনেক পীরেরা সাধারণ মানুষকে গোমরাহ করার জন্য বলে, কিবলার দিকে যেরকম ভাবে চেহারা ফিরাতে হয়, এরকম পীরের দিকে কলব ফিরাতে হয়। কিবলায়ে কুলুব। যখন আপনি জিজ্ঞেস করবেন পীর সাহেব কিবলা হলো কি করে, কিবলা তো মুসলমানদের একটাই বাইতুল্লাহ শরীফ, তাহলে কি করে তোমার পীর কিবলা হলো? তারা ওই সাধারণ লোকদেরকে বুঝায় বাইতুল্লাহ হলো চেহারার কিবলা, চেহারা ফিরাতে হবে সেদিকে। আর পীর হচ্ছেন মনের কিবলা, মনের তাওয়াজ্জু হবে পীরের দিকে। এখানে পরিষ্কার মনে রাখতে হবে, বাইতুল্লাহর দিকে চেহারা ফিরাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন, কিন্তু পীরের দিকে চেহারা কলব মুতাওয়াজ্জু করার জন্য কেউ নির্দেশ করেছে? আল্লাহ নির্দেশ করেন নাই, আল্লাহর নবী নির্দেশ করেন নাই, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে পর্যন্ত কলব মুতাওয়াজ্জু করেন নাই। বোঝা গেল এটা শয়তান নির্দেশ করেছে। মুসলিম জাতি কোন পীরের দিকে কলব মুতাওয়াজ্জু করতে পারে না। শয়তান করতে পারে, ইহুদি করতে পারে, খ্রিস্টান করতে পারে, হিন্দু করতে পারে, মুসলিম করতে পারে না। যাই হোক, আমি বলছিলাম বাইতুল মুকাদ্দাস নিয়ে। বাইতুল মুকাদ্দাস মুসলিম জাতির প্রথম কিবলা। বুখারী শরীফের 399 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1204 নম্বর হাদিস, নাসাইর 487 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এটা মুসলিম জাতির প্রথম কিবলা। এমনি ভাবে এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে ইসরার ভ্রমণের পথ। কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার আব্দকে, তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে
তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি, এই বরকতময় জমিন পর্যন্ত আমি তাকে সফর করিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ তার সামনে তুলে ধরার জন্য, তাকে দেখানোর জন্য। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এমনি ভাবে হাদিসের ভিতরে মেরাজের হাদিসগুলো দেখবেন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এবং তাফসিরের যতগুলো কিতাব রয়েছে সব কিতাবগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা, রাত্রি ভ্রমণ, মেরাজের ঘটনা উল্লেখ রয়েছে। প্রত্যেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সুতরাং বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরার স্মৃতি বহন করে। 3, বিহাল আকসা আল্লাযী রাবাতাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল বাইতিল হারাম ফাজআলাহু আল বাইতাস সানি লিল ইবাদাতি আলাল আরদি বাদাল কাবা। বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই মসজিদ, যেই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার সঙ্গে সংযুক্ত করেছেন। কাবার পরে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিবলা হিসেবে তৈরি করে দিয়েছিলেন। এমনি ভাবে বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই মসজিদ, যেই মসজিদকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলাইহি ওয়া ইলাল বাইতিল হারাম ওয়া মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই 3 মসজিদের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য সফর করার অনুমতি দিয়েছেন, সেই 3 মসজিদের একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদতের উদ্দেশ্যে 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে বা অন্য কোন দিকে সফর করা যাবে না, কোন মাজারের দিকে না। অনেকে আজমির যায় মাজার জিয়ারত করার জন্য, অনেকে বাগদাদ যায় মাজার জিয়ারত করার জন্য। এই কপাল পোড়া হতভাগা এই মুশরিক মার্কা কবর পূজারী মুসলমান মক্কা বাদ দিয়ে, হজ করা বাদ দিয়ে বাজার পূজার জন্য ইরাক চলে যায়। শিক্ষার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চিকিৎসার জন্য সফর করা ভিন্ন কথা, কিন্তু ইবাদতের জন্য বা কবর জিয়ারত করার জন্য এই 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় সফর করার অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ব্যতীত অন্য কোন দিকে সফর করা যাবে না, সফরের জন্য প্রস্তুত হয়ে যাওয়া যাবে না। আল মসজিদুল হারাম, 1 নাম্বার হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম। দ্বিতীয় হচ্ছে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদুল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদ, সেই মসজিদের দিকেও সফর করা যাবে ইবাদতের উদ্দেশ্যে। সহিহ বুখারী 1189 নম্বর হাদিস। এমনি ভাবে এই মসজিদের আশপাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জমিন বলে আখ্যায়িত করেছেন। কোরআন বলছে আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি। এমনি ভাবে এই মসজিদ হচ্ছে সেই মসজিদ, যেই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতি যুগে যুগে কুফফারদের সঙ্গে যুদ্ধ করেছে, তালুত এবং জালুতের যুদ্ধ হয়েছে। এমনি ভাবে এই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতির সঙ্গে সর্বশেষ ইহুদির যুদ্ধ হবে
এবং সেই যুদ্ধ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরতে কায়েম হবে এবং এই যুদ্ধের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয় দান করবে, ইহুদিকে ধ্বংস করবেন। সুতরাং ইহুদিদের জয় দেখে মুসলিম জাতির ক্লান্ত হওয়া, ভীতু হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা মুসলিম জাতির আক্রমণে পাহাড়ে গিয়ে পালাবে, গাছের আড়ালে পালাবে, পাহাড় থেকে পাথর বলে দিবে, ওহে মুসলিম আসো আমার আড়ালে একটা ইহুদি রয়েছে, হত্যা করো। গাছ বলে দিবে, ওহে মুসলিম তুমি আসো আমার আড়ালে একটা ইহুদি আছে, হত্যা করো। শুধুমাত্র একটা বৃক্ষ, একটা গাছ ইহুদিদেরকে আশ্রয় দিবে, তার নাম হচ্ছে ঝাউ গাছ। সুতরাং মুসলিমদেরকে সাহায্য আল্লাহ করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মুসলিম তো হতে হবে। আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে অনেক নবীদের হিজরতের স্থান বানিয়েছেন, অনেক নবী এখানে জন্মগ্রহণ করেছেন, অনেক নবীদেরকে এখানে দাফন করা হয়েছে। এজন্য বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ, এটা হচ্ছে মুসলিম জাতির ঐতিহাসিক স্থান এবং পবিত্র স্থান। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে যুগে যুগে কুফফারদের দৃষ্টি পড়েছে। আপনারা জানেন, রোম পারস্যের লোকেরা এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করেছে, যুদ্ধ করেছে। এমনি ভাবে ক্রুসেডাররা যুদ্ধ করেছে, খ্রিস্টান যুদ্ধ করেছে, তাতারিরা যুদ্ধ করেছে, ইংরেজরা যুদ্ধ করেছে এবং সর্বশেষ ইহুদিরা যুদ্ধ করছে। আপনারা জানেন, প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে মূল সমস্যার শুরু হয়। যুদ্ধের পরে ফিলিস্তিনিরা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, কিন্তু 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 20,000-এ উন্নীত হয়। এরপরে প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হয় এবং 1919 থেকে 1923 সাল নাগাদ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 35,000-এ পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000 পৌঁছে। এভাবে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয়। এ বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীতে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর, ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার, রাস্তাঘাট সহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদেরকে আতঙ্কিত করা তাদের মূল কাজ পরিণত হয়। এমনি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে নিজেদের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের এবং বাকি 55% ইহুদিদেরকে হাতে তুলে দেওয়া হয়। এভাবে
1948 সালের 14 মে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এটাকে মেনে নিতে পারেনি। সেজন্য মিশর, ইরাক, সিরিয়া, লেবানন ও জর্দানের সেনাবাহিনীর সমন্বয়ে একটি সম্মিলিত আরব বাহিনী গঠিত হয়। 1948 সালের 15 মে এই বাহিনী ফিলিস্তিনের দিকে মার্চ করে এবং বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাথে আরব বাহিনীর সর্বপ্রথম যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে মুসলিম জাতির দুর্ভাগ্য, ইসরায়েল জাতিসংঘের মাধ্যমে যে ভূমি পেয়েছে তার চেয়েও অনেক বেশি ভূখণ্ডের উপর জবরদখল প্রতিষ্ঠা করে। ইহুদিবাদী সেনারা নতুন করে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকাংশ গ্রামকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, মুসলিম জাতির উপর গণহত্যা চালায়। 1967 সালের যুদ্ধে সিনাই মরুভূমির পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমি, জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং জেরুজালেমের পূর্ব অংশ সহ অবশিষ্ট সকল ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েল দখল করে নেয়। 1948 সাল থেকে 1967 সাল পর্যন্ত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম জর্দানের নিয়ন্ত্রণে এবং গাজা উপত্যকা মিশরের অধীনে ছিল। 1967 সালের যুদ্ধের ফলে জাতিসংঘের প্রস্তাবে মাত্র 45% ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল সে সম্ভাবনাটুকু বিলীন হয়ে যায়। এ সম্পর্কে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বিন গরিয়ন 1948 সালে বলেছিল, সবাইকে এটা মনে রাখতে হবে যে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে এবং এ রাষ্ট্র কখনো তার বর্তমান আয়তন ও সীমান্ত নিয়ে সন্তুষ্ট থাকবে না। নীল নদ থেকে ফোরাত উপকূল পর্যন্ত ইসরায়েলের সীমানা বিস্তৃত হবে। এই ছিল ইহুদিবাদী রাষ্ট্রের প্রথম ঘোষণা। এরপর 1973-এ আরব ইসরায়েল যুদ্ধে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যে জর্দান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে সমস্যা থেকে বিদায় নিয়েছে। ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। এভাবে আস্তে আস্তে মুসলিম জাতি ইহুদিদের কাছে আত্মসমর্পণ করতে শুরু করলো, মিশর করলো, জর্দান করলো। এরপরে আপনারা জানেন বর্তমানে ইসরায়েলের আক্রমণ রক্তাক্ত হচ্ছে গাজা। হামলায় প্রায় প্রাণ হারিয়েছে 150 জনের মতো। নিহতদের তালিকায় রয়েছে 2 বছরের শিশু ওয়ালিদ আবেলাদের মতো অনেক শিশু। আপনারা জানেন হাসপাতাল, স্কুল, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই এই হামলার থেকে মুক্তি পায়নি। আপনারা জানেন অবুঝ শিশুদেরকে পর্যন্ত ইহুদিরা হামলা করে ধ্বংস করেছে। মুসলিম জাতি চতুর্দিক থেকে লক্ষ্য করছে আর দোয়া করছে। আবার অনেকে আছে হয়তো এতে খুশিও হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে মুসলিম জাতি এত দোয়া করছে, আল্লাহর নুসরত এবং সাহায্য কেন আসছে না? আমাদের কি সমস্যা রয়েছে? আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। 1 নম্বর সমস্যা যেটা, মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন না। মুসলিম জাতি ইহুদি খ্রিস্টান দ্বারা মার খাচ্ছে। এর প্রথম কারণ হচ্ছে মুসলিম জাতির ঐক্যের অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হুকুম করেছেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওহে মুসলিম জাতি, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়া লা তাতাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ো না। যখন তোমরা দলে দলে বিভক্ত হবে তখন তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা মারবে। সে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। ওহে মুসলিম জাতি, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, খবরদার তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হয়ো না।
কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, তোমাদের এই সমস্ত কোনো পরিচয় নেই। তোমরা এক পরিচয়ে থাকবে, তোমাদের নাম হচ্ছে মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে। সেই মুসলিম যদি থাকতে পারো, ঐক্যবদ্ধ থাকতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ছিনে নিতে পারবে না। আর যদি তোমরা ঝগড়া করো, দলে দলে বিভক্ত হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানাজাউ, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, ঝগড়া করো না, মতবিরোধ করো না, ফাতাফশালু, তাহলে জেনে রাখো তোমরা দুর্বল হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? তোমাদের শক্তি নিস্তেজ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের প্রভাব দুশমনদের অন্তর থেকে চলে যাবে। আর আগের যুগের মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা নাম শুনলে ভয় করে থরথর করে কাঁপত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদের মনের মধ্যে মুসলিম জাতির প্রভাব ঢেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রভাব যদি তোমাদের বিস্তার করতে চাও, ঝগড়া করতে পারবে না, দলে দলে বিভক্ত হতে পারবে না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমাদের প্রভাব, তোমাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। অসবিরু, সবর করো, দুশমনের শক্তি যত বড় হোক না কেন আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এমনি ভাবে আপনারা জানেন, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কঠোর নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেরকম নির্দেশ করেছেন। যেই কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম যাতে বিচ্ছিন্ন হয়ে না যায়, আনসার প্রস্তাব করেছিল তাদের একজন আমির হবে, মুহাজির প্রস্তাব করলো তাদের একজন আমির হবে, দুইজন আমির হবে। আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, মুসলিম জাতির দুইজন আমির হতে পারে না। আলা ইম্মাতু মিন কুরাইশিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হবে কুরাইশ বংশের থেকে। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আল্লাহর নবীর পরে আপনি ছাড়া এই উম্মতের আমির হওয়ার কারো যোগ্যতা নেই। আল্লাহর নবী আপনাকে নিজের জীবদ্দশায় তার মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যাকে তার মুসাল্লায় দাঁড় করিয়েছে, দুনিয়ার কোন ব্যক্তি থেকে সরাতে পারে না, কোন শিয়া সরাতে পারবে না, কোন ইহুদি খ্রিস্টান সরাতে পারবে না, সে ব্যক্তিকে কেউ সরাতে পারে না। আপনি খলিফাতুল মুসলিমিন, বায়াত হয়ে গেল। এই বায়াতের পরে বনি সাকিফা বনু সাঈদার মধ্যে বায়াত হয়ে গেল। এরপরে আবার সাধারণ মুসলিমদের বায়াতের জন্য মসজিদে নববীতে বসে ওমর আব্দুল খাত্তাব ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম দলে দলে বায়াত দিলেন। এই বায়াত কোন পীর মুরিদের বায়াত ছিল না, এই বায়াত ছিল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, মুসলিম জাতির শক্তি টিকে রাখার জন্য, মুসলিম জাতির বিভক্তি রোধ করার জন্য, কুফফারদের মোকাবেলা করার জন্য খিলাফতের বায়াত আল্লাহর নবী নিয়েছেন। এবার আল্লাহর নবীর সাহাবারাও আবু বকর সিদ্দিককে বায়াত দিয়েছেন। বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এই বায়াত না হওয়া পর্যন্ত আল্লাহর নবীর লাশ দাফন করা হয় নাই। আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মৃত্যুবরণ করলেন, দাফন হলেন বুধবারে। কারণটা কি? এই 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর লাশ দাফন করার চেয়েও সাহাবায়ে কেরামদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মুসলিম জাতির ইমাম, মুসলিম জাতির খলিফা, মুসলিম জাতির নেতা নির্ধারণ করা। এমনি ভাবে যুগে যুগে মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছেন খোলাফায়ে কেরাম। আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী। এইরকম খলিফা মুসলিমদের একজনই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি, নিশ্চয়ই ইমাম হচ্ছে ঢাল, মুসলিম জাতির ইমাম
সেই ইমাম হবে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, তার অধীনে ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি তাদের ইমামের নেতৃত্বে, ইমামের আড়ালে, ইমামের অধীনে যুদ্ধ করবে, অয়ুত্তাকা বিহি, এবং এর মাধ্যমে তারা নিরাপত্তা লাভ করবে। দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম জাতির সেই খিলাফত ব্যবস্থা ভেঙে দিয়ে, মুসলিম জাতির সেই ইমামত ব্যবস্থা ভেঙে দিয়ে খ্রিস্টানরা নিয়ে গেছে। এখন দুনিয়ার খ্রিস্টানরা একজন পোপের নেতৃত্ব মেনে চলে, আর মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে পীর মুরিদরা চুরি করে নিয়ে গেছে। এই জন্য পীর সাহেবরা যখন বলে পীর ধরা ফরজ, আমরাও বলি পীর ধরা ফরজ। পার্থক্য এতটুকু, আমরা বলি চোর ধরা যেরকম ফরজ তেমন পীর ধরা ফরজ। কারণ একজন চোর চুরি করে মানুষের ঘরের মালপত্র, আর পীর সাহেবরা চুরি করেছে মুসলিম জাতির সবচেয়ে বড় শক্তির প্রতীক, মুসলিম জাতির সবচেয়ে বড় হাতিয়ার খিলাফত ব্যবস্থাকে চুরি করে রাষ্ট্রীয় পর্যায় থেকে ধ্বংস করে পীর মুরিদে ঢুকিয়ে দিয়েছে। এখন এক পীরের 10 খলিফা, এক পীরের 20 খলিফা, কোন পীরের 650 খলিফা। ভাইয়েরা আমার, কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে ভালো করে বুঝার প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আপনারা এই হাদিসটা আছে বুখারী, যেটা বলে ইমাম জুন্না, বুখারীর 2757 নম্বর হাদিস, মুসলিমের 1835 নম্বর হাদিস, নাসাই শরীফের 193 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 32529 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7428 নম্বর হাদিস, ইবনে মাজার 2859 নম্বর হাদিস। পরিষ্কার বলা আছে আল ইমাম জুন্না, ইমাম ঢাল। ঢাল যদি ভেঙে যায় তাহলে যেমন ভাবে নিরাপত্তাহীনতায় ভুগে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির ইমাম, মুসলিম জাতির খলিফা, মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে এখন মুসলিম জাতি ঢালবিহীন, মুসলিম জাতি এখন ইমামবিহীন, রাস্তায় ঘুরছে আর ইহুদি খ্রিস্টান পাখির মতো গুলি করে হত্যা করছে। ভাইয়েরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন মুসলিম জাতির মধ্যে 2 জন খলিফার বায়াত নেওয়া শুরু হবে তোমরা তখন দ্বিতীয় জনকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো। যে কারণে আপনারা জানেন যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আমিরে মুয়াবিয়া খেলাফত দাবি করলেন, মুসলিম জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের খেলাফতের দায়িত্ব আমিরে মুয়াবিয়াকে হস্তান্তর করেছিলেন যাতে যুদ্ধ না হয়, কারণ মুসলিম জাতির খলিফা 2 জন হতে পারবে না। এমনি ভাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে ইয়াজিদ যখন খলিফা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারলেন না, কিন্তু 2 খলিফা থাকতে পারবে না, সেজন্য যুদ্ধের অবস্থার সৃষ্টি হলো এবং ইমাম হুসাইনকে শহীদ হতে হলো। এমনি ভাবে মুসলিম জাতির মধ্যে কখনো 2 খলিফার অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরো বলেছেন, আপনারা হাদিসগুলো দেখবেন, মিশকাতে হাদিসগুলো আছে, মুসলিমে আছে, মুসলিম শরীফের 4902 নম্বর হাদিস কেতাল এবং ইমারা অধ্যায়ে, এমনি ভাবে মুসনাদে আহমদের 19000 নম্বর হাদিস আন আরফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انه ستكون هنات وهنات। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এমন এমন ঘটবে। এরপরে বলছেন, ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিল উম্মাহ ওয়া হিয়া জামিউন, যখন কোন ব্যক্তি মুসলিম জাতির এই ঐক্যবদ্ধ অবস্থাকে ভেঙে দেওয়ার ইচ্ছে করবে, ফাজরিবুহু বিসাইফে, তোমরা তাকে তরবারি দিয়ে মেরে ফেলো, কায়নাম মান কানা, সে যেই হোক না কেন, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, কায়নাম মান কানা, সে যেই হোক না কেন তাকে কতল করে ফেলো, কারণ তার কারণে মুসলিম জাতি বিভক্ত হবে, মুসলিম জাতির শক্তি ভেঙে যাবে, মুসলিম জাতি দুর্বল হয়ে যাবে, ইহুদি খ্রিস্টান আমাদের মেরে ফেলবে। সেজন্য আল্লাহ রাসূল এত কঠোর নির্দেশ করেছেন। এমনি ভাবে আরো হাদিস শুনুন, আর একটা হাদিস, এটা মুসলিমে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ, তোমাদের মুসলিম জাতির মধ্যে যদি এমন কেউ আসে
মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে কোন ইমাম কোন খলিফার অধীনে আছে, এই সময় যদি কোনো ব্যক্তি আগমন করে ইউরিদু আইয়াশুক্কা আসাকুম, তোমাদের লাঠি ভেঙে ফেলতে চায়, তোমাদের ঐক্যের শক্তি ভেঙে ফেলতে চায়, আয়ুফাররিকা জামাআতাকুম, তোমাদের জামাতকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়, ফাকতুলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে তোমরা কতল করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। মুসলিম শরীফ 4904 নম্বর হাদিস, পরিষ্কার উল্লেখ করা আছে, মিশকাত হাদিসগুলো আছে। অনেকে মনে করে জসিমউদ্দিন রহমানী হত্যা করতে বলে, এইগুলো কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? এই কথার উপরে যদি কারো কোনো আপত্তি থাকে, যে যত বড় নামাজি হও, যত বড় রোজাদার হও, যতবার হজ করে থাকো, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে সেই ঈমান থেকে বের হয়ে চলে যাবে। মুসলিম জাতির মধ্যে কোন রকমের ভাবে দুই ইমাম দুই খলিফার অস্তিত্ব বরদাস্ত করা হয় না। এজন্য কঠোরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আপনি বলবেন এটা হচ্ছে রাষ্ট্রীয় খেলাফতের বিষয়, পীর মুরিদির খেলাফতের ব্যাপারে এটা বলা হয় নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে ইসলামে রাষ্ট্রীয় ব্যাপারে আর ধর্মীয় ব্যাপারে আলাদা আর কোনো বিষয় আছে কিনা? সেই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, জেনে রাখো বনি ইসরাঈলদের মধ্যেও নবীরাই বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত। রাজনীতির ময়দানেও নেতৃত্ব দিত কারা? নবীরা। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, যখনই কোনো একজন নবী মৃত্যুবরণ করতেন, তার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে আর একজন নবী তার দায়িত্ব আঞ্জাম দিতেন। বলে আমার ক্ষেত্রে কি হবে? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, জেনে রাখো আমার পরে কোন নবী হবে না। ওয়া সাতাকুনু খুলাফা, আমার পরে খোলাফা হবে, একের পর এক খোলাফা হবে, অনেক খলিফা আসবে একের পর এক। ফাতাকসুরু ক্বালু ফামা তা'মুরুনা, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি আমাদের কি হুকুম করছেন? ক্বালা ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, পর্যায়ক্রমে প্রথম যে তার সঙ্গে বায়াত দিয়ে ওয়াদা পূরণ করবে, এরপরে তারপরে, অর্থাৎ পর্যায়ক্রমে তোমরা এক একজন খলিফার অধীনে চলতে থাকবে। একসাথে দুই খলিফার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, এই হাদিস বুখারীর 3455 নম্বর হাদিস। এমনি ভাবে বুখারী আরো এক জায়গা আছে 3210 নম্বর হাদিস। এমনি ভাবে মুসলিমের 4879 নম্বর হাদিস। পরিষ্কার বলা হয়েছে, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, পর্যায়ক্রমে একজনের বায়াত পূরণ করো, তারপরে আরেকজন, তারপর আরেকজন, অর্থাৎ এক সময়ে দুই খলিফার অস্তিত্ব মেনে নেওয়া যাবে না। আল্লাহর নবী তো এই কথা বললেন। পীরের বইতে খুলে দেখেন, লেখা আছে, দু পীর দো ডানা পাকারকে বেহেশত মে লে জায়গা কোই হরজ নেই। তোমাদের দুইজন পীর থাকে, দুই পীরে দুই ডানা ধরে বেহেশত চিনে দেবে, কোনো অসুবিধা নাই। এদেশের হক্কানি পীর যাকে বলে চরমনাই পীর, তার বই খুলে দেখেন, মাওয়াইজে সাকিয়া 55 পৃষ্ঠা লেখা আছে পরিষ্কার। এই জাতিকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির এই হাদিসগুলোকে চর্চা করা হয় না। কারণ এই হাদিসগুলো যদি মুসলিম জাতি জানতে পারে, তাহলে মুসলিম জাতি এই সমস্ত পীরের বয়াত বাদ দিয়ে, পীরের খেলাফত বাদ দিয়ে মুসলিম জাতির একক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিয়ে তারা যুদ্ধ করবে। সেইটাকে ফিরাবার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হয়েছে মুসলিম জাতির খেলাফত ধ্বংস করে দেওয়া। ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো অনেক হাদিস আছে এরকম। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন কাউকে বায়াত দিলে ইমামকে, তখন তার আনুগত্য করবে, ফালিউতিহু, তার আনুগত্য করবে নিস্তাতা, যদি তোমাদের সামর্থ্য থাকে। ফাইন জাআকা ইউনাজিউহু, যদি তোমাদের একজন ইমাম থাকা অবস্থায় আর একজন ঝগড়া করতে আসে, আর একজন দাবি দাওয়া নিয়ে আসে, পীরতে দেখবেন যদি পীর সাহেব মারা যায়, তার ছেলে দুইজন থাকে, বন্দুক নিয়ে যুদ্ধ করে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পীর মুরিদের খেলাফত রক্ষার জন্য নয়। যদি মুসলিম জাতির
একজন খলিফাকে বায়াত দেওয়ার পরে ফাইন জাআখার আরেকজন গজায় ইউনাজিউহু খেলাফতের দাবি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদরিবু উনুকাল আখার, দ্বিতীয়টার গর্দানটা উড়িয়ে দাও। উনুক মানে কি? যদি তোমরা হাদিস না জানো তালাশ করো, এই হাদিস সহিহ মুসলিমের 4882 নম্বর হাদিস, কিতাবুল ইমারাতি ওয়াল কাদা। এমনি ভাবে এই হাদিস সুনান আবু দাউদের 4255 নম্বর হাদিস, সুনানে নাসাইর 4202 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6501 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল মুসলিম জাতির ঐক্য টিকে রাখার জন্য মুসলিম জাতির একজন লিডার থাকবে। আজকে সে ঐক্য নাই। 2 নম্বর বিষয় হচ্ছে মুসলিম জাতির সম্পূর্ণ ভরসা হবে কার উপরে? আজকে মুসলিম জাতির ভরসা চলে গেছে ইহুদি খ্রিস্টানদের উপরে। অনেকে আছে আল্লাহর রাসূলের তরিকায় দিন কায়েম করা সম্ভব নয়, কারণ আমাদের শক্তি দুর্বল। আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে হুকুম করেছেন তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা চেষ্টা করো, প্রস্তুতি গ্রহণ করো, বাকি সাহায্য করার মালিক কে? ইসলামের ইতিহাসগুলো পড়ুন, প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের শক্তির তুলনায় মুসলিম জাতির শক্তি বেশি ছিল না কম ছিল? যুগে যুগের ইতিহাস পড়ুন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। ইসলামের বিজয়ের সূচনা যেখান থেকে, সেই ইসলামের ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কতজন? মাত্র 313 জন অস্ত্রহীন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 সশস্ত্র যোদ্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন বদরের যুদ্ধের মুসলিমরা আল্লাহর উপর ভরসা করে নেমে গেছে, 1000-এর বিরুদ্ধে 313 জন নেমেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে যুদ্ধে সাহায্য করেছেন। মুসলিম জাতি তাদের সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধ করে না, মুসলিম জাতি অস্ত্রের বল দিয়ে যুদ্ধ করে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 23 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ইহুদিরা পারবে না। সূরা আনফালের 64 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী হাসবুকাল্লাহ, আপনার জন্য, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার সঙ্গে যে মুমিনরা আছে তাদের জন্য এক আল্লাহ যথেষ্ট। কুফফারদের শক্তি যত বেশি হোক না কেন সমস্ত ধ্বংস করে দিয়ে, দুনিশ্বাত করে দিয়ে আপনাকে, আপনার উম্মতদেরকে বিজয় দেওয়ার মালিক আল্লাহ। সূরা আনফালের 64 নম্বর আয়াত। মুসলিম জাতি আয়াতগুলোকে ভুলে গেছে। মুসলিম জাতি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুসরণ করছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সবের মধ্য দিয়ে ইসলাম কায়েম করতে চাচ্ছে। কিন্তু জেনে রাখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে যত খুশি করতে চাও, যতই তাদের তোয়াজ করো, যতই তাদের ধাঁচে তোমরা দিন কায়েম করার চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদিরা এবং খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে তাদের আনুগত্য না করবে। তাদের মিল্লাত, তাদের ধর্ম, তাদের কালচার সম্পূর্ণভাবে তাদেরকে মেনে না নেওয়া পর্যন্ত তোমরা যতই তাদের গণতন্ত্রের ধাঁচে দিন কায়েম করতে চাও, তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। পেরেছে? পারে নাই। বাংলাদেশের অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, কত চেষ্টা করলো এই লোকগুলো, কিন্তু এখন দেখা যায় যে না, এখন তারা ময়দানে নেমে গেছে, যে এখন ওইটা ছাড়া উপায় নাই। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলিম জাতি দাওয়াত দিবে, মুসলিম জাতি কুফফারদেরকে শান্তির জন্য আহ্বান জানাবে, কিন্তু যদি তারা পৃথিবীতে ক্যান্সার হয়ে দাঁড়ায়,
অশান্তি সৃষ্টি করে আল্লাহ হুকুম দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে শিরক থাকবে, আল্লাহর জমিনে কুফর থাকবে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। সুতরাং বোঝা গেল যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে ইহুদিদের প্রভুত্ব থাকবে, আমেরিকার দাদাগিরি থাকবে, ব্রিটেনের নেতৃত্ব থাকবে, কাফেরদের প্রভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন রেখেছেন, তোমরা কি আল্লাহকে যথেষ্ট মনে করো না? কেমন মুমিন তোমরা? সূরা জুমার 36 এবং 37 নম্বর আয়াত পড়ুন। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আল্লাহ বলছেন ওয়ায়ুখাফিফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আপনাকে ওরা ভয় দেখাচ্ছে, কিন্তু জেনে রাখবেন আপনাকে যারা ভয় দেখাচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট হতে দেন, তাদের জন্য হেদায়েতকারী নাই, তাদের জন্য কোনো কিছু নেই। ওয়া মান ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি গোমরা করতে পারে না। আলাইসাল্লাহু বিআজিজিন যিন্তিকাম, আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ কি পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা রাখেন না? আপনাদের কি মনে হয়? আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা যথেষ্ট ক্ষমতা রাখেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 149 এবং 51 নম্বর আয়াত পর্যন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের আনুগত্য করো, কাফেরদের সংস্কৃতি, কাফেরদের কালচার অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, ওরা তোমাদেরকে তোমাদের পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবে, জাহিলি যুগে ফিরিয়ে নিয়ে যাবে। তোমরা যে দ্বীন শিখেছো, যে ইসলাম শিখেছো, তার থেকে তারা আবার পিছনে ফিরিয়ে নেবে। তারা জাহালত শিক্ষা দিবে, জেনা ব্যভিচার শিক্ষা দিবে, তারা সমকামিতা শিক্ষা দিবে, সুদ ঘুষ শিক্ষা দিবে, তারা গোটা সমাজ থেকে পশুর সমাজ বানিয়ে ফেলবে। আল্লাহ বলছেন ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম, সুতরাং তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে প্রভু মানবে না। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, তোমাদের আল্লাহ হচ্ছেন তোমাদের সবকিছু ব্যবস্থাকারী। ওয়া খায়রুন নাসিরিন, তিনি হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী। এরপরে আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি অচিরেই কাফেরদের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে দেব, ভীতি সৃষ্টি করে দিব। কাফেররা ভয়ে কোথায় পালাবে সেই জায়গাও খুঁজে পাবে না। কে বলেছেন? এরপর আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটা এজন্য যে মুমিনদের মাওলা, মুমিনদের অভিভাবক, মুমিনদের দায়িত্ব হচ্ছে কার হাতে? মুমিনদের অভিভাবক কে? এরপর আল্লাহ বলছেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, ওদের কোনো অভিভাবক নেই, ওদের কোনো রাখাল নেই, ওদের দেখাশোনার করা কেউ নেই। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখাল বিহীন, অভিভাবক বিহীন ছেড়ে দিয়েছেন। যেরকম ভাবে এতিম শিশুরা রাস্তায় পড়ে থাকে, কেউ দেখার নেই, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান যত কাফের সবগুলোর কোনো অভিভাবক নেই। অভিভাবক আমাদের আছে। আমাদের অভিভাবক কে? যাদের অভিভাবক আল্লাহ, যাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, সেই মুসলিম জাতি কোন ইহুদি খ্রিস্টানকে ভয় করতে পারে না, মৃত্যুকে ভয় করতে পারে না। মৃত্যু হলে হবে কার জন্য? ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন। এমনি ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খালাফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, বাহনে পিছনে বসে আছি। সাইকেলে যেরকম পিছনে বসে, মোটর সাইকেলে পিছনে বসে, এরকম ভাবে আল্লাহর নবীর যুগেও ঘোড়া, গাধা
এগুলোর পিছনে বসা যেত, বসতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই, বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম, ওহে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি, ভালো করে শিখো। এক নাম্বার কথা হচ্ছে এই, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। হেফাজত করবেন কে? তবে শর্ত আছে, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করার মানে হচ্ছে আল্লাহর বিধানকে মেনে চলা, আল্লাহর কোরআনকে হেফাজত করা, আল্লাহর দ্বীনকে হেফাজত করা, আল্লাহর হুদুদকে কায়েম করা। এমনি ভাবে আল্লাহর শিরিককে, আল্লাহর বিরুদ্ধে যারা শিরিক করে তাদেরকে ধ্বংস করা, বেদাতকে মূলোৎপাটন করা। এই রকম ভাবে ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, ইহফাজুল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তাজিদহু, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর বিধান হেফাজত করো, আল্লাহর দ্বীন কায়েম করো। তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কোথায় পাবে? না ভাইয়া মাধ্যম লাগবে, পীর লাগবে, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এরকম যারা বলে তাদেরকে এই হাদিস দেখিয়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার সামনাসামনি পাবে, সামনাসামনি পাবে। এরপরে বলছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাবে আল্লাহর কাছে চাবে। ওয়াইদা স্তাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য কামনা করবে আল্লাহর কাছে করবে, না কোনো মাজারের কাছে করবে। এই মুসলিম জাতি সালাতের মধ্যে অঙ্গীকার করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সেই মুসলিম জাতি কেউ মাজারে গিয়ে সাহায্য চায়, কেউ ইহুদি খ্রিস্টানদের গিয়ে সাহায্যের হাত দারাজ করে। ধর্মীয় লাইনে মাজার, রাজনৈতিক লাইনে হলে ইহুদি খ্রিস্টান। এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। এই রকম মুসলিম জাতিকে আল্লাহ তাআলা সাহায্য করার কোন অঙ্গীকার করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা স্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য কামনা করবে শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে সাহায্য যাবে। কার কাছে সাহায্য যাবে? ওয়ালাম, আরো জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইসতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, যদি সমস্ত জাতি বিশ্ববাসী একাত্র হয় তোমার উপকার করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, তাহলে সবাই মিলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য পূর্বের থেকে বরাদ্দ করে লিখেছেন, লিখে রেখে দিয়েছেন। এরপরে আবার বলছেন, ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি সমস্ত মানুষ একাত্র হয় তোমার ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, সবাই মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের থেকে লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিল সুহুফ, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলম লিখে তুলে রাখা হয়েছে, তোমার আমলনামা লিখে শুকিয়ে গেছে, আর নতুন কোনো কিছু ওখানে যুক্ত হবে না। ভাইয়েরা আমার, পরিষ্কার সুনানে তিরমিজির 2516 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলার পরে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যুগে যুগে এরকম বড় বড় শক্তির বিরুদ্ধে আমি মুসলিম জাতিকে সাহায্য করেছি। কোরআন থেকে ইতিহাস পড়ুন, কোরআন বলছে, কোরআন কোনো তাবিজের বই না। এদিকে কেউ থাকলে, আমার রুমের চাবি থাকলে, কোরআনকে ছোট করে, কম্পিউটারে ছোট করে তাবিজের সাইজ বানিয়ে গোটা কোরআনটাকে তাবিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের হুমায়ুন সাহেব আছেন, উনি এইখানে মহিলারা কাজ করে, তাদের গলার থেকে এক বস্তা তাবিজ বের করছেন। এমনি একটা বড় মাদুলি, এর ভিতরের থেকে একটা মোটা বই বের হলো। এই পুরোটা হচ্ছে কোরআন। এই কোরআন পড়ার মতো কোনো অক্ষর নেই, শুধু দাগ দাগ দেওয়া আর বোঝা যায় আরবি অক্ষর। এই রকম ভাবে যারা কোরআনকে বিকৃত করে, কোরআনের অংশকে, কোরআনের অক্ষরগুলো ধ্বংস করে তাবিজে ঢুকিয়ে দিয়েছে, এই জাতি ইহুদি খ্রিস্টানদের চেয়ে ইসলামের বড় দুশমন। আপনারা জানেন, কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই,
কোরআন মুর্দার খাওয়ার জন্য আসে নাই। মানুষ মরার পরে সঙ্গে সঙ্গে একদল শকুনেরা কোরআন নিয়ে হাজির হয়ে যায় মুর্দার খাওয়ার জন্য। 3 দিন করে শকুনের গোষ্ঠী আবার হাজির হয় গরু খাওয়ার জন্য। 40 দিন আবার হাজির হয় আরেক গরু খাওয়ার জন্য। এই সমস্ত শকুনের দলেরা কোরআনটাকে ইসলামের মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে যেই কোরআন নাজিল করা হয়েছিল, কোরআন দিয়ে বিশ্ব চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর দেশ পরিচালনা করেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন এই কোরআন দিয়ে। আজকে সেই কোরআনকে সব জায়গা থেকে বের করে দিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহর নবী আরো বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেওয়া হয়। ও তাবিজ লাগাইলে ভালো হবে, তাবিজ ছাড়লে জিলে ভূতে ধরবে ওরে। কারণ ও ভূত বিশ্বাস করে, ওরে ভূতে ধরবে। কোন মুমিনকে আমি ভূতের বিরুদ্ধে এত বয়ান দিলাম, কই আমাকে ভূত ধরছে নাকি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কোন ভূত ধরে নাই কাউকে। এটা মনে রাখবেন। আপনি সকালে একবার আয়াতুল কুরসি পড়ুন, সারা দিন আপনাকে শয়তান আর ভূত কিচ্ছু করতে পারবে না। আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে একবার আয়াতুল কুরসি পড়ুন, ভূত আর জিন সব গোষ্ঠী শুদ্ধ কিছু ক্ষতি করতে পারবে না। এখন ওদের ধরে কি জন্য? ওদের ঈমান ওই রকম। আর বাস্তবে আপনি বলতে বাস্তবে ধরে, আমি বাস্তবে বলতেছি। আল্লাহর রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ ঝুলাইবে, ফাকাদ উক্কিলা ইলাইহি, ওকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হবে। তাবিজ লাগাইলে ভালো হইবে, না লাগাইলে ভূতে ধরবে। ওরে নিয়ে শয়তানে খেলাবে, শয়তানের ফুটবলে পরিণত করবে। কারণ ও এই সবে বিশ্বাস করে, ওর ঈমানটা চলে গেছে তাবিজের উপরে। আমাদের দেশে যারা তাবিজ লেখে সেই সমস্ত আলেমরা, তারা সাধারণকে ধোঁকা দেয়, বলে কি এটা এই তাবিজ না, ওটা জাহিলি যুগে কুফরি কালাম দিয়ে তাবিজ লেখতো, সেই তাবিজ সম্পর্কে বলা হয়েছে। আর আমরা যে তাবিজ লেখি ওটা কোরআন দিয়ে লেখি। আমি ওই তাবিজ পূজারীদেরকে বলতে চাই, তোমরা কোরআনের আয়াত দিয়ে লেখার পরিবর্তে কোরআনের নকশা লেখো। বিসমিল্লাহকে বানিয়েছো 786, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, এমনকি চকবাজারের কতগুলো ব্যবসায়ী, এই কোরআন ব্যবসায়ীরা কোরআন ছাপে, তার মধ্যে পর্যন্ত বিভিন্ন সূরার নকশা দিয়েছে। আর অনেক মানুষ ধোঁকা খায় যে নকশা তো কোরআনই আছে। এই বেটা, এই কোরআন আল্লাহ নবীর কোরআন না, এই কোরআন চকবাজারের কোরআন। এই চকবাজারের কোরআন ছাপানো, সেইখানে কোরআনের গায়ে তাবিজের নকশা তুলে দেওয়া হয়েছে। এই কোরআনগুলো বর্জন করবেন। যেই সমস্ত কোরআনে তাবিজের নকশা দেওয়া আছে, এই তাবিজের নকশাওয়ালা কোরআন কেউ কিনবেন না, মানুষকে সাবধান করবেন। আমি বলতে চাই, তারপরে যারা কোরআনটাকে কম্পিউটারের মাধ্যমে ছোট করে এরকম ভাবে তাবিজে ঢুকিয়ে দিয়েছে, তারা কি কোরআন করছে না কোরআন ধ্বংস করেছে? এমনি ভাবে তাবিজের বই দেখুন, ফেরাউন, হামান, নমরুদ, এমনকি এই দেশে তাবিজ ব্যবসায়ী এক বড় পীর আছে, চরমনাই পীর, তাদের একটা তাবিজের বই আছে। ওই তাবিজের বইতে লেখা আছে ফেরাউন, নমরুদ, হামান, হামান, নমরুদ, ফেরাউন, ঘুরে ঘুরে ইবলিস কয়েকবার, ভালো করে জিকির করো। এইভাবে তাবিজের বইতে লেখা আছে, না পাইলে আমাকে ধরো। তাহলে কিসের কোরআন দিয়ে তাবিজ লেখে এরা? এরপরে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরাম লেখেন নাই। কোন সাহাবী, হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, নাবালেগ শিশুরা যারা সূরা নাস, ফালাক পড়তে পারতো না, এদের গলায় ওই সূরা লিখে ঝুলিয়ে দিত, এরপরে বালেগ হলে পরে খুলে ফেলতো। এই একটা হাদিস আছে। তাহলে বোঝা যায় যারা পড়তে পারে না, শিশু, তাদের জন্য ওটা ছিল। তারপরেও আল্লাহ নবীর সাহাবীরা এটাকে আর গ্রহণ করে, অন্য কোনো সাহাবীরা গ্রহণ করেন নাই। তাহলে বোঝা গেল এই তাবিজওয়ালারা, এই কবজওয়ালারা যেভাবে উম্মতকে বুঝাচ্ছে কোরআন নাজিল হলো কেন? মুর্দার খাওয়ার জন্য। কোরআন নাজিল হয়েছে কেন? তাবিজ লেখার জন্য। শুনুন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কিসের জন্য? কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। এই কোরআনে এবার আল্লাহ বলছেন, শোনো, অতীতের ইতিহাস পড়ো, কোরআন ইতিহাসের বই। কিন্তু ইতিহাস আছে, ইতিহাসের বই বলা ঠিক হবে না। এমনি ভাবে
কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই বলা ঠিক হবে না। কোরআন একটা আল্লাহর কালাম। কোরআন কি? কোরআন কি? আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এর মধ্যে সব আছে। ইতিহাস শুনুন এবার। আল্লাহ বলছেন, ও মুমিনরা তোমরা বড় বড় শক্তি দেখে ভয় পাও, শোনো আগের যুগেও আমি মুমিনদেরকে বড় বড় শক্তির বিরুদ্ধে সাহায্য করেছি। এবারে কওমে নূহ সম্পর্কে আল্লাহ বলছেন, ফাকাযযাবুহু, নূহের জাতি কওমে নূহ নূহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করলো। আল্লাহ তাআলা বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে, আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছি এবং তার সঙ্গে যারা নৌকায় আরোহণ করেছিল আমি তাদেরকে নাজাত দিয়েছি। ওয়া আগরাকনাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর আমার আয়াতকে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমি তাদেরকে পানিতে চুবিয়ে মেরেছি। ইন্নাহুম কানু কওমান আমিন, ওরা ছিল অন্ধ, আল্লাহর কালাম থেকে বিমুখ ছিল। সূরা আরাফ 64 নম্বর আয়াত। এমনি ভাবে আর এক আয়াতে সূরা ইউনূসের 73 নম্বর আল্লাহ বলছেন, ফাকাযযাবুহু, ওরা আল্লাহর নবী নূহকে তাকযীব করেছে, মিথ্যা বলে আখ্যায়িত করেছে। ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকে, আমি নূহকে এবং তার সঙ্গীদেরকে যারা নৌকায় ছিল তাদেরকে মুক্তি দিয়েছি। ওয়া জাআলনাহুম খালাইফা, আমি তাদেরকে পৃথিবীর খেলাফত দান করেছি, প্রতিনিধি বানিয়েছি। কি পীর বানাইছিল? নূহ আলাইহিস সালাম পীর ছিলেন? এই যে খলিফা পাওয়া গেছে। ওরা বলে যে কোরআনে আছে খেলাফত, কোরআনে বায়াত আছে। আপনারা ধোকায় পড়ে যান। আমিও তো বলি কোরআনে আছে, কোরআনে খেলাফত আছে, বায়াত আছে, সবই আছে, কিন্তু এটা পীর মুরিদের বায়াত না, পীর মুরিদের খেলাফত নয়। পড়ুন, আল্লাহ বলছেন, ওয়া জাআলনাহুম খালাইফা, আমি তাদেরকে খালাইফ বানিয়েছি, খলিফা বানিয়েছি। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে তাকযীব করেছে, মিথ্যা বলে আখ্যায়িত করেছে, আমি তাদেরকে ডুবিয়ে মেরেছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, একটু ইতিহাস পড়ো, ভালো করে দেখো, সেই যারা মিথ্যাবাদী, যারা কোরআনকে মিথ্যা বলেছিল, আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করেছিল, তাদের পরিণতি কেমন হয়েছিল। সূরা ইউনূসের 73 নম্বর আয়াত। এমনি ভাবে কওমে আদ আর একটা বড় জাতি, আল্লাহ তাআলা বলছেন, ফারসালনা আলাইহিম রিহান সারসারান, আমি তাদের উপরে বাতাস ঝড়ো হাওয়া দিয়েছি, ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি এবং আখিরাতে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াত। এমনি ভাবে কওমে সামুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, আমি তাদের উপরে একটা বিকট আওয়াজ অবতীর্ণ করেছি। ফাকানু কাহাসিমিন মুহতাদর, একেবারে তাদেরকে ভুসির মতো করে দেওয়া হয়েছে। বিকট এক আওয়াজ, আসমান থেকে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়ে, একটা মেঘের গর্জনিতে সব শেষ হয়ে যেতে পারে। এমনি ভাবে এটা সূরা কামারের 31 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ফামা কানা জওয়াবু কওমিহি ইল্লা আন ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার জাতি বলতে লাগলো তাকে আগুনে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, কাফেরদের শক্তি ছিল অনেক বড়, পোড়াবার মতো ক্ষমতা ছিল। আল্লাহ বলছেন, আমার নবীকে তারা পোড়াতে পারে না, আমি সাহায্য করি যেখানে কাফের সেখানে দাঁড়াতে পারে না। আল্লাহ বলছেন, ফানজাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে আগুন থেকে মুক্তি দান করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন, এর মধ্যে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। যারা সত্যিকার মুমিন তাদের জন্য নিদর্শন। আগুনের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া মুমিনদেরকে জ্বালাবার জন্য, সেই প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাছে যত রকমের মারণাস্ত্র থাকুক না কেন, মুসলিম জাতি আজকেও যদি সত্যিকার অর্থে একজন ইমামের নেতৃত্বে, একজন গোটা বিশ্বের মুসলিম কিয়াদতের নেতৃত্বে দাঁড়িয়ে যায় এবং মুসলিম জাতি মোকাবেলা করে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিম জাতির সামনে দাঁড়াতে পারে। একজন মুমিন দাঁড়িয়েছিল, মাত্র একজন মুমিন, শাইখুল মুজাহিদিন ওসামা ইবনে লাদেন রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ। একজন মুমিনের ভয়ে কুফাররা থরথর করে কাঁপত সবসময়। আপনারা দেখেছেন তার শাহাদাতের পরে অনেক ইহুদি খ্রিস্টান একেবারে নির্লজ্জ হয়ে বলেছে, এখন থেকে আরামে ঘুমাবো, এতদিন পর্যন্ত আরামে ঘুমাইতে পারি নাই, ওদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। একজন মুমিন যদি এরকম দাঁড়াতে পারে, আজ যদি গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে
সেই ভূমিকায় আসতো, কাফেররা পালাবার জায়গা খুঁজে পেত না। দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম জাতির যারাই হকের পক্ষে নামে, এই জাতির মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালরা তাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে তারা আখ্যায়িত করা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে মূসার ইতিহাস পড়ো, তাকে আমি সাহায্য করেছি। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, আমি তাদের জন্য, তোমাদের জন্য আমি নদীকে দুভাগ করে দিয়েছি, পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, মূসা আলাইহিস সালাম মাঝখান দিয়ে চলে গেছেন। ফানজাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, ফিরআউন এবং তার দলবলকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তা প্রত্যক্ষ করছিলে। সূরা বাকারার 50 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আমাদের নবী সম্পর্কে বলছেন, এতক্ষণ পর্যন্ত অন্য জাতি অন্য নবীদেরকে সাহায্য করেছে তা শুনেছো, এবারে শোনো মুসলিম জাতি, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বরে বলছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, যখন কাফেররা মকর করছিল, চক্রান্ত করছিল, ষড়যন্ত্র করছিল আপনার ব্যাপারে, লিউসবিতুকা, আপনাকে হয়তো বন্দী করে ফেলবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করবে, আও ইখরিজুকা, অথবা আপনাকে বের করে দিবে, তারা এই চক্রান্ত করছিল। আর আল্লাহ বলছে ওয়ায়ামকুরুনা, আর তারা মকর করছিল, ষড়যন্ত্র করছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে তদবির করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন সবচেয়ে উত্তম তদবিরকারী, পরিকল্পনা গ্রহণকারী কে? আল্লাহ বলছেন তারাও পরিকল্পনা গ্রহণ করছে আর আল্লাহ পরিকল্পনা নিচ্ছেন। আল্লাহ উত্তম পরিকল্পনা গ্রহণকারী, এক মোট ধুলা মেরে ওদের মাঝখান দিয়ে চলে গেলেন, কাফেররা মিলে কিছুই করতে পারলো না। সাহায্য করা মালিক কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 123 নম্বরে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে খুবই দুর্বল, খুবই অসহায় ছিলে, সেই অবস্থা আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে। এখন তোমরা অনেক শক্তিশালী, এখন তোমরা 150 কোটি মুসলিম জাতি, তোমাদের ভয় নেই। আল্লাহ তাআলা আরো বলছেন, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমি বিচার করি না, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল এক যুদ্ধে, হুনাইনের যুদ্ধে। আল্লাহ তাআলা সে কথাও তুলে ধরেছেন। হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে শোনা গেল হাওয়াযিন গোত্র তীর নিয়ে তৈরি হচ্ছে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের রওনা করলেন, 30,000 মুসলিম সেনা। এবারে সাহাবায়ে কেরাম খুব খুশি, সংখ্যা লঘিষ্ঠতার কারণে, আমাদের সংখ্যা কমের কারণে আমরা এই যুদ্ধে পরাজিত হব না। যখনই সেই ময়দানে গেল, এমন ভাবে আক্রমণ করলো কাফেররা, মুসলিম জাতি ভেঙে পড়লো। সংখ্যার অহমিকা, সংখ্যার গৌরব ভেঙে পড়লো। এবারে আল্লাহর নবী একা হয়ে পড়লেন, এখন সংখ্যার শক্তি নাই। এবারে আল্লাহ নবী আবার ডাকে, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, প্রচন্ড যুদ্ধ হলো। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করলেন। কোরআনের সূরা তাওবার 25 এবং 26 নম্বর আয়াত বলছে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, আল্লাহ তোমাদেরকে অনেক অনেক জায়গায় বিজয় দান করেছে। ওয়ায়ামা হুনাইনিন, বিশেষ করে হুনাইনের যুদ্ধে ইয আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদেরকে আনন্দিত করেছিল, খুশি করেছিল। ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের সেই সংখ্যাগরিষ্ঠতা কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, এমনকি জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পিঠ ফিরিয়ে পালাতে শুরু করেছিলে, সব পালিয়ে গিয়েছিলে। এক আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে, একা আছেন। আনান নবিয়ুলা কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি পালাবার নবী নই। একা দাঁড়িয়ে আছেন। যেই সমস্ত লোকেরা বলে জিহাদের কোনো দরকার নেই, যুদ্ধের দরকার নেই,
যেই যুদ্ধ আল্লাহ রাসূল করেছেন, যেই যুদ্ধ কোরআনে আছে, যেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ নবী একা চ্যালেঞ্জ করছেন, সেই যুদ্ধকে যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে, আল্লাহ নবীর জিহাদকে অস্বীকার করছে। অনেক আছে যারা জিহাদের নাম শুনলে তাদের কপালে ভাঁজ পড়ে যায়, এমনকি ইসলামের দাওয়াতের কাজ করে তারাও জিহাদের নাম শুনতে পারে না। আমি তাদের পরিষ্কার বলে দেই, জেনে রাখো আল্লাহর নবী যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফে দায়িত্ব পালন করেছেন, বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, তাবুকে যুদ্ধ করেছেন। আল্লাহর নবীর জিহাদ কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ তাআলা নিজে নাযিল করেছেন। এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত জিহাদ থাকবে। আল্লাহর নবীর হাদিস যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদকে যারা স্বীকার করবে, জিহাদকে যারা ঘৃণা করবে, জিহাদকে যারা অপছন্দ করবে, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোনো মুসলিম হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন সব পালিয়ে গেছে, একা নবী দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। এরপরে আল্লাহ তাআলা নবীর উপরে এবং মুমিনদের উপরে শান্তি বর্ষণ করেছেন। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা। এরপরে আল্লাহ তাআলা এমন একদল সেনা পাঠালেন যাদেরকে তোমরা দেখো নাই। ওয়াজ্জাবাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি বিধান করেছেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, এটাই হচ্ছে কাফেরদের পাওনা শাস্তি। এটা কাফেরদের পাওনা শাস্তি। যদি মুমিনরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, আল্লাহ বলছেন কাফেরদের পাওনা শাস্তি আদায় করতে প্রস্তুত রয়েছে। এবারে শুনুন, বিজয় শুধু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবাকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। ওয়া মান নাসরু, সাহায্য কারো পক্ষ থেকে আসতে পারে না, কারো পক্ষ থেকে আশা করো না। ইহুদি না, খ্রিস্টান না, নেতা নেত্রী নয়। ওয়া মান নাসরু, কোনো সাহায্য কারো থেকে পাওয়া যাবে না ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ছাড়া। মুমিনদের সাহায্য করতে আসবে এমনি ভাবে। সূরা আনফালে 10 নম্বরে একই কথা বলা হয়েছে, তবে শর্ত একটাই। সূরা হজের 40 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহকে সাহায্য করবে। কাকে সাহায্য করবে? আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আজকে তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করছো না বিধায় আল্লাহ তোমাদের সাহায্য করছেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকে শক্ত রাখবেন, দৃঢ় রাখবেন। তোমাদের পা ফসকে যাবে না, তোমাদের পা পিছনে যাবে না, তোমাদের দৃঢ় পদে রাখবেন কে? আল্লাহ। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত। এরপরে বলবেন যে আপনি আমি না করলে অসুবিধা আছে কিনা, আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন। সূরা মায়দা 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ জেনে রাখো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে যায়, আল্লাহর দ্বীন ত্যাগ করে দেয়, এতে আল্লাহর কিছু আসে যায় না। ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপর হবে বিনয়ী। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা তারা জিহাদ করবে। কি করবে? জিহাদ আছে কিনা? এই জিহাদকে যারা অস্বীকার করে, সে যত বড় নামাজি হোক না কেন, যত বড় দিনদার দাবি করুক না কেন, যত বেশি ওয়াজিফা আদায় করুক না কেন, যত নামাজ রোজা করুক না কেন, সে ব্যক্তি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম,
তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভৎসনাকে তারা পরোয়া করবে না। দুনিয়া একদিকে চলে যাবে, দুনিয়া তাদেরকে জঙ্গিবাদ বলবে, সন্ত্রাসী বলবে, যাই বলুক না কেন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যাবে, কোনো পরোয়া তারা করবে না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা পিছনে ফিরে যাও, আল্লাহর দ্বীনের জন্য তৈরি না হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একদল মানুষ সৃষ্টি করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। কোরআনের সূরা তওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে না যাও, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে না যাও, আল্লাহ বলছেন ইউআযযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন, ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করবেন, ওয়ালা তাদুররু শাইআ, এতে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো কিছু বিগড়াতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমাদের বিজয়ের পথে আড়াল কি জিনিস সেগুলো আলোচনা করছিলাম। বিজয়ের জন্য আমাদের আড়াল হচ্ছে আরো একটা বড় জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা। আল্লাহ তাআলা বলছেন সূরা তওবার 38 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুমিল আরদ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়? আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে কি এই গাঠি নিয়ে বের হওয়া বলতে থাকে? কি মুসিবত! আল্লাহর রাস্তায় বের হওয়া। আমাদের পরিষ্কার হতে হবে, ইসলামের পরিভাষাগুলো পর্যন্ত চুরি করা হচ্ছে। এই চোরেরা খালি ইহুদি খ্রিস্টানদের সাহায্যই করছে না, এই চোরগুলো ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে এই বের হওয়া? কোরআন পড়ো, কোরআন মিলাও। এই বের হওয়া কিসের বের হওয়া? আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় যখন বের হতে বলা হয় তোমরা ইসসাকালতুমিল আরদে, জমিনকে জড়িয়ে ধরো। ব্যাপারটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? জেনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কালিল, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা সামান্যই মাত্র। আমরা ইনশাআল্লাহ এখান থেকে সামনের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু সময় বেশি হয়ে যায় সবসময়ের জন্য। আপনারা নিয়মিত আসবেন, আগে আসবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে? কেন মুসলিম জাতি মার খাচ্ছে? অনেকের ঈমান দুর্বল, তারা ভাবে বোধহয় আল্লাহ নাই, আল্লাহ থাকলে কেন সাহায্য করে না, আল্লাহ আমাদেরকে কেন দেখেন না? এই বেটা, আল্লাহর সাহায্য আসার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, কোরআন থেকে সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। আল্লাহর সাহায্য কেন আসে না, বাধাটা কোন জায়গায়, তার কিছু আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।